মীনা কুমারী হিন্দি চলচ্চিত্রের একজন পরিচিত অভিনেত্রী। 1932 সালের 1 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলী বক্স ও মাতা ইকবাল বেগম। তারা 3 বোন ছিলেন। তিনি ছিলেন দ্বিতীয় কন্যা। বড় বোনের নাম ছিল খুরশিদ জুনিয়র এবং ছোট বোনের নাম ছিল মাহলিকা। তিনি মধু নামে বেশি পরিচিত ছিলেন। তিনি একজন প্রাক্তন শিশুশিল্পী অভিনেতাকে বিয়ে করেছিলেন। মীনা কুমারীর বাবা ছিলেন একজন সুন্নি মুসলিম, যিনি ভেরা, বর্তমানে পাকিস্তান থেকে স্থানান্তরিত হয়েছিলেন। মীনা কুমারীর বাবা ফার্সি থিয়েটারে একজন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। হারমোনিয়াম বাজিয়েছিলেন, উর্দু কবিতা লিখেছেন, সঙ্গীত রচনা করেছেন এবং কয়েকটি চলচ্চিত্রে ছোট ছোট ভূমিকায় ও অভিনয় করেছেন। মীনা কুমারীর মা ছিলেন ইকবাল বেগম, যার আসল নাম ছিল প্রভাবতী দেবী। ছিলেন একজন খ্রিস্টান, যিনি তার বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইকবাল বেগম ছিলেন আলী বক্সের দ্বিতীয় স্ত্রী। আলী বক্সের সাথে সাক্ষাৎ ও বিয়ে করার আগে তিনি একজন মঞ্চ অভিনেত্রী ছিলেন। মীনা কুমারী চলচ্চিত্র দুনিয়ায় তার বাবার ইচ্ছাতেই আসেন। পরিচালক বিজয় ভাট ফিল্মে মীনা কুমারীকে কাস্ট করেছিলেন এবং তার কাজের প্রথম দিনে তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছিল 25 টাকা। তিনি খুব অল্প বয়সেই বক্স পরিবারের উপার্জনকারী হয়ে ওঠেন। 1962 সালে দেওয়া একটি সাক্ষাৎকারে মীনা কুমারী ব্যাখ্যা করেছিলেন যে 4 বছর বয়স থেকে তিনি তার বাবা মাকে সমর্থন করেছিলেন, তাকে অপরিসীম পরিতৃপ্তি দিয়েছিল। 1939 সালে 7 বছর বয়সে আরজানাত এ ওয়াতান চলচ্চিত্রে বেবি মীনা নাম নিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। কামাল আমরোহী পরিচালিত পাকিজা তার জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র। ছবিটি তার মৃত্যুর 3 সপ্তাহ আগে মুক্তি পায়। মীনা কুমারী 1949 সালে বীর ঘাতক ছবিতে প্রথম নায়িকা হিসাবে অভিনয় করেন। 1952 সালে বেজুবাওরা চলচ্চিত্রে অভিনয় করে তিনি নায়িকা হিসাবে পরিচিতি পান। 1939 থেকে 1972 সাল পর্যন্ত তিনি তার জীবনে 90টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মীনা কুমারী অভিনীত চলচ্চিত্রের কিছু হলো পাকিজা, দুশমান, মালতী, মেরা আপনা, আনন্দী দেবী, সীমা, জবাব, বিদ্যা, বহু বেগম, চন্দন কা পালনা, মাজলি দিদি, নূরজাহান, সাহেব বিবি और गुलाम, प्यार का सागर, जागीर, माधु, सत्ता बाजार, सारा रात, अर्धांगिनी, चांद, फरिश्ता, सवेरा, याहुदी, सहारा, मिस मेरी, परिणीता, चांदनी चौक, आजाद, बंदिश, शतरंज, फुटपाथ, 2 बीघा जमीन, सनम, अनमोल रतन, हमारा घर, श्री गणेश महिमा, प्रतिज्ञा, गरीब, नई रश्नि, एक ही भूल, पूजा তিনি অভিনয় করেন। মীনা কুমারী ব্যক্তিগত জীবন ছিল খুব দুঃখে ভরা। তিনি চলচ্চিত্র পরিচালক কমল আমরোহীকে বিয়ে করেন। কমল ছিলেন তার থেকে 15 বছরের বড়। এদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। জীবনে অশান্তির কারণে তিনি অতিরিক্ত মদ্যপান করতে থাকেন, যার ফলে লিভার সিরোসিস হয় মীনা কুমারীর। তিনি 1972 সালের 31 মার্চ
লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মীনা কুমারী হিন্দি চলচ্চিত্রের বিখ্যাত নায়িকা। 90টির বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। 4 বছর বয়স থেকে তিনি অভিনয় জীবনে পা দিয়েছেন। কেমন লাগলো মীনা কুমারীর জীবন? তার জীবন শেষের দিকে খুব একটা সুখের ছিল না। আপনারা জানাবেন কেমন লাগলো, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করুন আর এই চ্যানেলের পাশে থাকুন। নমস্কার।